আমরা ৫৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছি। আমরা খুব অচিরেই আমরা জেলা কমিটি, উপজেলা কমিটি এবং এলাকা ভিত্তিক সফরের মাধ্যমে দেশের জনতা এবং ছাত্রদের সাথে, নাগরিকদের সাথে একত্রে বসে কর্মসূচি, কর্মপন্থা, প্রক্রিয়া ও পদ্ধতি নিরূপণ করব। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং আপনাদের একাত্মবোধ, গণঅভ্যুত্থানের সব সময় আপনারা যেভাবে একাত্ম হয়ে একটা দাবিতে একত্র হয়েছিলেন, আমরা আশা করছি আবারও ওই দাবি পূরণ করার জন্য, ওই দাবির ঋণ পূরণ করার জন্য আমরা আবার একত্রিত হব। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এখানে একটা কোশ্চেন এসেছে, ছোট্ট একটা বিষয় আমি ক্লিয়ারেন্স দিয়ে দিই। অনেকে মনে করছে যে আমরা রাজনৈতিক দল গঠন করছি বা জাতীয় নাগরিক কমিটির সাথে বৈষম্য করে দিয়ে ছাত্র আন্দোলনের লিঙ্কআপটা কোথায়। আমরা স্পষ্টত বলছি, আমরা কোনো ব্যক্তি বা দলীয় কোনো এজেন্ডাকে সামনে রাখছি না, আমরা রাখছি পুরো বাংলাদেশকে সামনে। বাংলাদেশের পক্ষে ছাত্ররা দাঁড়িয়েছিল, ছাত্র জনতা অংশগ্রহণ করেছিল। এখন যে ছাত্র বাড়িটার পিছনে একজন তরুণ পানি দিয়েছিল, বুদ্ধি দিয়েছিল, পরামর্শ দিয়েছিল, আমরা ছাত্রদের সাথে সেই কাজটাই করব। আমরা তরুণদেরকে একসাথে করতেছি এবং তরুণদের একটা প্ল্যাটফর্ম গঠন করতেছি। ছাত্ররা ছাত্রদের জায়গাতে কাজ করবে, তারা বাংলাদেশের জন্য কাজ করবে, তরুণরা তরুণদের জায়গা থেকে বাংলাদেশের জন্য কাজ করবে। আমাদের মধ্যে ঐক্যবদ্ধের জায়গাটা একমাত্র বাংলাদেশ, আর কোনো জায়গা নেই। ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, দলীয় ভেদাভেদ ভুলে, ভাবাদর্শিক যে মতাদ্বন্দ্বের বাংলাদেশের যে লড়াইটা চলতেছিল সেগুলা ভুলে আপনারা আপনাদের জায়গায় থাকেন, করেন, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু বাংলাদেশ প্রশ্নে কাউকে কোনো হেলাফেলা করতে দেওয়া হবে না। বাংলাদেশ প্রশ্নে ছাত্র এবং নাগরিক যারা তরুণ রয়েছেন সমাজের সকল অংশগ্রহণ নিয়ে আমরা বাংলাদেশের জন্য যে কোনো সময়ের জন্য মৃত্যু হোক, শহীদ হোক, যে কোনো জন্য প্রস্তুত। সারা দেশ থেকে অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা এর আগেই জাতীয় নাগরিক কমিটিতে আগ্রহী যারা, তাদের জন্য একটা গুগল ফর্ম ছেড়েছিলাম। আমরা সামনের দিনে বিভিন্ন এলাকায় যাব, সেখানে গিয়ে আপনাদের সঙ্গে সরাসরি আলাপের মধ্য দিয়ে আমরা আমাদের কমিটিগুলো সেখানে ফর্ম করব। আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে আমাদের তথ্য সংগ্রহ কেন্দ্র আছে। আপনাদের মধ্য থেকে তরুণ যুবকরা যারা আগ্রহী, আহ্বান থাকবে আমাদের তথ্য সংগ্রহ কেন্দ্রে আপনারা আপনাদের নাম, ঠিকানা, পরিচয়, ডিটেলস দিয়ে যাবেন। আমরা এখান থেকে আপনাদের সাথে যোগাযোগ করব। আমরা বাংলাদেশের তরুণ, যুবক, ছাত্র সকল জনতা মিলে নতুন যে বাংলাদেশ, ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই দুটো বিষয়কে আমরা শতভাগ সফল করে নিয়ে আসতে চাই। আচ্ছা, আরেকটা বিষয় আমার বাকি রয়েছিল, আমি এক মিনিটের মধ্যে সিটিজেন ট্রান্সপারেন্সি 100% ট্রান্সপারেন্সি থাকবে, এটা নিয়ে। কিন্তু এখানে একটা কথা আছে যে রাজনৈতিক বন্দোবস্ত বা রাজনৈতিক দল, আমরা কথা একটা স্পষ্ট করছি, আগামী যে একটা স্টেট আর একটা পলিটিক্যাল দল, পলিটিক্যাল দল হলো স্টেটের একটা অংশ। একটা স্টেটের মধ্যে আমরা বলছি রাষ্ট্র কাঠামো পুনর্গঠন। একটা রাষ্ট্র কাঠামোর মধ্যে শুধু রাজনৈতিক দল থাকে না, সিভিল সোসাইটি থাকে, ব্যবসায়ীরা থাকে, স্বাস্থ্যসেবীরা রয়েছে, আমরা প্রবাসীরা রয়েছে। প্রত্যেকটা সেক্টরে তরুণদেরকে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। আমরা রাষ্ট্র গঠনের কাজে নামছি, আমরা শুধু কোনো দল গঠনের কাজে নামি নাই। সেখানে যদি কোনো দলের পুনর্গঠন প্রয়োজন হয় সেটা হবে, যদি স্বাস্থ্যের পুনর্গঠন হয় সেটা হবে, যদি দেশ সংস্থার প্রয়োজন হয় সেটা হবে, যদি ব্যবসায়ীদেরকেও পুনর্গঠনের প্রয়োজন হয় সেটা হবে, যদি মিডিয়াদেরও পুনর্গঠনের প্রয়োজন হয় সেটা হবে। অর্থাৎ তরুণরা আগামী বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে কাজ করে একটি নতুন রাষ্ট্র আপনাদেরকে উপহার দিবে। এবং আমরা কেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলছি, আমাদের ৭১-এর যে রাজনৈতিক বন্দোবস্ত ছিল সেটা ব্যর্থ হয়েছে, ৯০-তে ব্যর্থ হয়েছে। তবে তরুণরা আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনারা প্রতিশ্রুতিবদ্ধ, এবার আর আমরা ব্যর্থ হতে দিব না। তো এবার আমরা যেহেতু ব্যর্থ হতে দিচ্ছি না, রাস্তায় যে তরুণদের স্পিরিটের সাথে যারা ছিল, বিভিন্ন সেক্টরে যারা ছিলেন, আপনারা অনেক সোশ্যাল মিডিয়ায় ছিলেন, বিদেশে আপনারা প্রতিবাদ করেছেন, আপনারা ঘরে থেকে প্রতিবাদ করেছেন, যে যেভাবে করেছেন, আপনাদের আমরা জানি অন্তরে সেই স্পিরিটটা আছে। কিন্তু আমরা বিভিন্ন যাত্রাবাড়ি, মিরপুর, বিভিন্ন জায়গায় করেছি, কিন্তু আমাদের এখন একসাথে ঐক্যবদ্ধ হওয়াটা প্রয়োজন। এই ঐক্যবদ্ধ শক্তিকে নিয়ে আগামী বাংলাদেশের সব সেক্টরে আমরা পুনর্গঠন করব। আচ্ছা, আমরা আওয়ামী লীগের বিষয়ে একটা কথা আছে সেটা বলি।
বুঝছি আওয়ামী লীগের বিষয়ে কথাটা হলো আমরা একটা কথা যেতে চাচ্ছি, একটা হলো রিডিমশন আর একটা হলো রিকনসিলিয়েশন। আমাদের ফার্স্ট এই কমিটির প্রায়োরিটি কাজ থাকবে বিচার। আমরা যখন বিচার ব্যবস্থা করব সেখানে সমাজের অনেক মানুষরা আওয়ামী লীগ হয়েছে, আওয়ামী লীগ সমর্থন করেছে, সেখানে আমরা তাদের কাছ থেকে রিডিমশন চাই। তারপরে আমাদের সমাজে রিকনসিলিয়েশন হবে। উইদাউট এনি রিডিমশন আমরা কোনো রিকনসিলিয়েশনে যাব না। আমরা 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 আজকে কমিটি শহীদ মিনারে ঘোষণা করলাম, সাংবাদিকদের অনেক কিছু জানার প্রশ্ন রয়েছে, আমরা সেগুলো প্রেস ব্রিফিং করবো। কমিটি একসাথে সবাইকে নিয়ে প্রেস ব্রিফিং করে আপনাদের যে যে জিজ্ঞাসাগুলো রয়েছে আমরা অতি দ্রুত সেগুলো স্পষ্ট করবো। সহস্রাধিক শহীদ ও আহত ছাত্র জনতা ত্যাগের বিনিময়ে আমরা মুক্ত হয়েছি এবং জনগণের আকাঙ্ক্ষা সরকার গঠিত হয়েছে। এই অভ্যুত্থানের ঘোষিত লক্ষ্য ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখনো দীর্ঘ রাজনৈতিক ও নীতি নির্ধারণের লড়াই দাবি করে। বাংলাদেশের জনগণ 47 সালের পাকিস্তান আন্দোলন, 71 সালের মহান মুক্তিযুদ্ধ এবং এবারকার ছাত্র জনতার অভ্যুত্থানের ভেতর দিয়ে নিজেদের আকাঙ্ক্ষা বারবার ব্যক্ত করেছে। 90-এর গণ আন্দোলনও জনগণকে দীর্ঘমেয়াদে কোনো ফলপ্রসূ সমাধান ও বন্দোবস্ত জাতির সামনে হাজির করতে পারেনি। কিন্তু পূর্বেকার লড়াইগুলোর অভিজ্ঞতা আমাদের বলে, যখনই মুক্তিকামী জনতা কোনো একজন ব্যক্তি বা সমষ্টিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করে, তখনই জনগণের প্রতি দায়িত্বশীলতা ও জবাবদিহিতার ঘাটতি দেখা যায়। ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার গঠিত হলেও পূর্বেকার ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো জনগণের সাফল্যের প্রতিদ্বন্দ্বী রূপে সক্রিয়। নিপীড়ক রাষ্ট্রযন্ত্রের ধ্বংসাবশেষ প্রতি পদে রাষ্ট্রের পুনর্গঠনকে বাধাগ্রস্ত করছে। ফলে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজপথে নেমে আসা জনতাকে সংগঠিত করা, 8ই আগস্টে গঠিত সরকারকে যুগপৎ সহযোগিতা ও জবাবদিহিতার আওতায় আনা, তদুপরি জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণে ভূমিকা রাখার লক্ষ্যে আমরা নাগরিক দায়িত্ব পালনের অঙ্গীকার করছি। আমরা মনে করি ছাত্র জনতার অভ্যুত্থানের সংহতি ও প্রতিরোধের চেতনা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার শক্তি। এই নতুন রাজনৈতিক জনগোষ্ঠীকে স্থিতিশীল ও শান্তিপূর্ণ রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে পূর্ণ বিজয় অর্জন করতে হবে। গণহত্যাকারীদের যথাযথ বিচার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পুনর্গঠন, জনস্বার্থের প্রতি সংবেদনশীল নীতি নির্ধারণ নতুন রাজনৈতিক বন্দোবস্তের পূর্ব শর্ত। জাতীয় নাগরিক কমিটি একটি আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে কাজ শুরু করছে। অচিরেই সকল মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে ছাত্র জনতার অভ্যুত্থানের অংশগ্রহণকারী সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্ব এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আমরা আলোচনা করব। তৃণমূল পর্যন্ত এই কমিটির বিস্তৃতি ঘটানোর মাধ্যমে আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিকে সংহত করে বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠনের লক্ষ্যে কাজ করে যাব। আহ্বায়ক কমিটির প্রাথমিক কাজ: ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিফলিত হওয়া সামষ্টিক অভিপ্রায় ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখা, ছাত্র জনতার উপর সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা, রাষ্ট্রের জরুরি সংস্কার ও পুনর্গঠন করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতা ও সহযোগিতার পরিসর তৈরি করা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক উদ্যোগের সাথে আলোচনা, মত বিনিময় ও গণমুখী কর্মসূচির মাধ্যমে সর্বস্তরের জনতাকে সংহত করার লক্ষ্যে কাজ করা, দেশের সর্বস্তরের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্বকে সংহত করে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত করে রাখার লক্ষ্যে ফ্যাসিবাদী কাঠামো ও শক্তির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখা, জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণের লক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও প্রবাসী বাঙালিদের সাথে বিষয়ভিত্তিক সংলাপের আয়োজন করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহ পুনর্গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় নীতি নির্ধারণী প্রস্তাবনা তৈরি ও সেটা বাস্তবায়নে প্রয়োজনীয় রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করা, গণপরিষদ গঠন করে গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য গণ আলোচনার আয়োজন করা। উল্লেখিত কাজের পরিধি ও পদ্ধতি সাপেক্ষে বাংলাদেশের জনগণকে নিজ নিজ এলাকায় সংঘবদ্ধ থাকার আহ্বান করছে জাতীয় নাগরিক কমিটি। অচিরেই জেলা ও উপজেলা এলাকা ভিত্তিক আলোচনা ও মতবিনিময় সভা আয়োজনের প্রক্রিয়া শুরু হবে।
জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভোটারের আকাঙ্ক্ষা রক্ষার চালিকা শক্তি হয়ে উঠবে। জাতীয় নাগরিক কমিটির ক্রমবর্ধমান তালিকা আপনাদের সামনে এখন উপস্থাপন করবেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। আর আমার সাথে মুখপাত্র হিসেবে সামান্তা শামীম থাকছেন। আমাদের যত পরিধি রয়েছে, আলোচনা রয়েছে, সবকিছুই আমাদের ভ্যালিডিটি বা অথরাইজ যে সিগনেচার হবে মিডিয়া কর্মীদের সাথে আমাদের সামান্তা আপুর সাথে কথা হবে এবং আমাদের নাগরিক কমিটির যত বক্তব্য যাবে সবকিছু সামান্তা শামীমের মাধ্যমেই। অতিরিক্ত যে কোনো বক্তব্য অন্য কোনো সদস্যের মাধ্যমে গেলে আপনার সেটা লায়াবল থাকবে না। সেটা হলো সবকিছুর মধ্যে সামান্তা শামীমের মাধ্যমে বক্তব্য যাবে। আর আমরা আমাদের ফোরামের মাধ্যমে যে আলোচনা হবে সেই আলোচনার মাধ্যমে আমরা একই একটি নীতি অবলম্বন করে বিভিন্ন টক শো থেকে শুরু করে মিডিয়া কর্মীদের সাথে আমরা দ্রুত একটা প্রতিনিধি দল বা একটা অর্গানাইজিং কমিটি ঠিক করব, সেই বিষয়ে আজকে আপনাদের জানিয়ে দিলাম। আর সদস্যবৃন্দের উপরে আমরা অনেকগুলো সেল করব। সদস্য হিসাবে আমাদের থাকছেন আজকের কমিটিতে আরিফুল ইসলাম আদিব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। বসুন। আমাদের সাথে থাকছেন সাইদ মুস্তাফিজ, আমাদের সাথে থাকছেন মনিরা শামীম, আমাদের এই কমিটিতে থাকছেন নাহিদা সারোয়ার চৌধুরী, এই কমিটিতে থাকছেন সারোয়ার তুষার, এই কমিটিতে থাকছেন মোতাসিম বিল্লাহ, আশরাফ উদ্দিন মাহদি, আলাউদ্দিন মোহাম্মদ, অনিক রায়, আচ্ছা অনিক রায় দাদা দাঁড়াচ্ছে না, বসে দেখা যাচ্ছে, জাভেদ রাসিম, মোহাম্মদ নিজামউদ্দিন, সারহানাজ রশিদ দিয়া, উনি বাইরে আছেন, উনি কালকে বাংলাদেশে আসবেন, ইম্পর্টেন্ট কাজে এখন একটু বাইরে আছেন। প্রাঞ্জল কস্তা, মনিরুল ইসলাম তুহিন, আব্দুল্লাহ আল আমিন, হুজাইফা ইবনে ওমর, হুজাইফা ইবনে ওমর, শ্রাবণা শফিক দীপ্তি, শায়ক চাকমা, ওনার অসুস্থতা থাকার কারণে ফ্যামিলি মেম্বার মারা গিয়েছে, উনি চট্টগ্রামে আছেন, উনি কালকে আমাদের সাথে যোগ দেবেন। সানজিরা ইসলাম তুলি, আবু রায়হান খান, মাহমুদা আলম মিতু, অলিদ মি, শারুফতা বুশরা মিশমা, সৈয়দ হাসান ইমতিয়াজ,